আচ্ছা তাহলে ডাইরেক্ট বিষয়ে আসি। ওই যে দূরে একটা গাড়ি দেখতেছো না, ওর ভিতরে 2টা করে ব্যাটারি থাকে, ওখান থেকে একটা খুলে নেওয়া লাগবে। কি? এ তো ডাইরেক্ট চুরি। ওই চুরি এটা হচ্ছে না বলি না। কেউ দেখতিস না তো আশপাশে? আস্তে আস্তে এগিয়ে যাই। পিছন পড়ে গেলি নাই? দুষ্টু কোকিল ডাকে রে, 1 2 3 4 5 6। এই সাইডের ব্লগগুলো কেমন জানি বেকা, প্রতিবন্ধী। এই ব্লগগুলো কি টিকটক আইডি আছে? সব ঠিক আছে তো নাকি? আমি যতদূর জানি আমার মতন অ্যাসিস্ট্যান্ট থাকলে কোনো গরমিল হবেই না। না গরমিল হয়নি, তবে একটু সমস্যা হয়েছে। ব্লকের লাইনগুলো সোজা হয়নি কেন? কেমন জানি ব্লক দিয়ে রাসেল ভাই পার সাপ আঁকাইছে, কি বা কিছু লিখেছে। কাদায় এত বদ না করি শর্টকাটে যাই। যদিও গোলাঘাট মধ্যে যাওয়া নেই, সেটাও এবারটা গেলি কাদায় দোকান উঠতে মানে এর মধ্যে ওট পোতা হাইট হয়। এ চামচা, এ শোন। এই চামচা বললো কেন রে? লাখ লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নিছি, এই চামচাটা শোনার জন্য নি? স্যার আপনি 2 মিনিট বসেন, আমি 5 মিনিটের ভিতর আসতেছি। হে তুই আমার চামচা বললি কে রে? হ্যাঁ চামচা বলবো না তো কি বলবো রে? না আমি শুনছিলাম তোমাদের বোলাগের পথ একটু যাওয়া যায় কি? আমি সকাল থেকে খাইনি, আমার তো নেশা উঠে গিয়ে তো এই শর্টকাট পথ দিকে যেতে দিলাম আমি। अच्छा এই সরকারি রাস্তা তুই তুই এ বোলাঘাট পথে যাবি কে? এটা কি তোর বাপের জায়গা? হ্যাঁ এটা কি তোর বাবার জায়গা? তুই বেশি কথা বলিস, তোর বিচার করাই লাগবে। 2 মিনিটের জায়গায় 5 মিনিট চালি, সে জায়গায় আবার 10 মিনিট লাগালি, কাজের প্রতি কোনো খেয়াল নেই নাকি? এই সাইডটার দিকে আবার ওই সাইডে যাওয়া লাগবে। আপনি আগে শুনবেন তো নাকি? এদিকে আমার মান সম্মান নিয়ে টানাটানি পড়ে গেছে, লাখ লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নিছি, এই চামচাটা শোনার জন্য নেই। अबे साले কি হয়েছে তা বলবি তো নাকি? তাড়াতাড়ি বল, কাজ শেষ কর। চলো আপনার এই অ্যাসাইনমেন্ট নাকি? আমি একটু ওই বাড়িতে দেখলাম দাদা এই গোলাকের পদ্ধতি যাবো, শর্টকাট পথ পাইছি। আমার তো সকাল থেকে নেশা উঠিকে, তাই একটু যেছিলাম, তাই একটু চামচা বলে ডাক দিছি, শুধু সন্দেহ বলি। আমি তো না শুনে যেতে পারতাম, এই সন্দেহ বলে একটু ডাক দিতে খুবই লেগেছে। আর তুমিও চামচা বলে ডাকবা কেন? 5-10 লাখ টাকা ঘুরে চাকরি নিয়েছে কি চামচা ডাক শোনার জন্য? একটু সম্মান তো দেবা। চামচা হচ্ছে কি হই নাকি? আমাদের এলাকায় কাজ করতে এসে আবার আমাদের হিটনেসছেন, আর যেখান থেকে সেখান থেকে যাবো। এত গরম হওয়ার কারণ কি? এলাকার কোনো পাতি নেতার সাথে আবার সংযোগ আছে নাকি তোমার? সংযোগ থাকলে তো আমাদের আরো ভালো হয়, আমাদের কাজটাও দ্রুত হয়ে যায়। সংযোগ নেই মানে? এই এলাকাটা তো আমার বাপ দাদার নামে চলে। তাহলে তোমার বাবার নাম কি? আমার আব্বার নাম হলো নরমল গাজী, আর দাদার নাম হলো মৃত্যু মোহাম্মদ সরল গাজী। নাম শুনি কেমন জানি নরমাল ঠিকলো। তোমরা আবার কিভাবে এলাকা কাঁপাও? নাম শুনে নরমল মনে করলে কি হবে? আমাদের দাবর সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? ফোন দেবো মেম্বারের কাছে, মেম্বার বলে আমার ডানাতের লোক। মেম্বার তোমার ডানাতের লোক নাকি তুমি মেম্বারের চামচা? মেম্বার আমার দুলা ভাই, কল দিলে এখন 1-1.5 ধরে মিলে হাজির হয়ে যাবেন। একটা খেতসালি বলেন, কল দেই। যদিও বা গেট আপ দেখে সোর মনে হয়, তারপর এলাকার পাতি নেতাদের সাথে যখন সংযোগ আছে, তাহলে তোমাকে আমাদের প্রয়োজন হতে পারে। লাগতে পারে মানে? তোমার তো এক্ষুনি লাগবে। তুই কোনো কথা বলি নুন, তুই বললে আর কলার ধরিস, তোর কাজে লাগলেও তো কাজ করবো না আমি। আরে ভাই রাগ করলে হয় না, এখনকার মেম্বাররা কোন কোয়ালিটির কাজ কাম করে সেসব সব আমরা জানি। আমাদের তো এরকম একটা লোক দরকার। আমরা একটু এদিক সেদিক করে খাবো, সরকারি বেতনে তো আর হচ্ছে না, এদিক সেদিক করা লাগে, না হলে সংসার চলে না। কি এদিক সেদিক করা লাগবে একটু বলেন, দুলার মাধ্যমে সব করে দেবো। আচ্ছা তাহলে ডাইরেক্ট বিষয়ে আসি। ওই যে দূরে একটা গাড়ি দেখতেছো না, ওর ভিতরে 2টা করে ব্যাটারি থাকে, ওখান থেকে একটা খুলে নেওয়া লাগবে। কি? এ তো ডাইরেক্ট চুরি। ওই চুরি এটা হচ্ছে না বলি না। তা তো ঠিক আছে বুঝলাম, তা ব্যাটারিটা নেওয়ার পর যদি না চলে ভেগু, তখন তো ওরা বুঝে গেলবেন। আরে চলবে না কেন? মানুষেরও তো 2টা কিডনি থাকে, একটা কিডনিতে মানুষ বাঁচে না, গাড়ি ওরকম একটা ব্যাটারিতে চলবে, বুঝতে পারবে না তুমি, সে টেনশন করো না। স্যার এ লাইনে 20 বছর, তুমি রাজি থাকলে ইয়াক চাবো। যদিও আপনার এর সাথে একটু জ্ঞান জামানা বাদিল, তা সমস্যা না। কাজটা কখন করতে হবে একটু বলেন। কাজ তো করবা, তাহলে কাছে আসো, প্ল্যানটা শোনো। বুঝতে পারছো তাহলে? ডিল ফাইনাল, ওর সাথে হাত মিলাও, কোনো দ্বন্দ্ব বাধায় রেখো না, কাজটা হওয়ার পর দেখা হবে।
চামচাটা কন গেল রে? এই পানির মধ্যে চার পাতিছে, একদিকতে শালা একদিকতে চামচা, এই জন্য আপনজনের মধ্যে চাকরি দিতনি। স্যারটা তুলি নিয়ে আবার আমার ওই জায়গাটি যেতে হবে। এই চামচা ওরফে শালাটা কন গেল রে? ওর তো একটা বেসাদি দেওয়া দরকার, ও তো মালমল খেয়ে কেন পুড়ি থাকে, ওর বস শাসন একটু দরকার। আচ্ছা, বইয়ের শাসন ছাড়া মানুষ হবে না। আসলে ছেলে ভালো শুধু রাত্রে একটু খায়। প্রতিদিন বাচ্চা তাহলে তো বেদ দিলে ভালো হয়। তো এই তাহলে ধর হিসাব করে এটা খাই যেখানে সেখানে পুই থাকেনি। আর তোমার দূরচন্ডী ভোটার বাড়ে, দূর যাতে বাড়বে না ভোটার, বেদ তো দেবা না। তুই আর কিছু বললি রে? কাজের কথা একটা শুনতে হবে না, তা এখন একটা আকামের কথা বলতে শোনেন। আকামের কথা শোনেন, তা ওই যে কাজের কন্ট্রাক্টররাই না, ওরা একটা ধান্দা যাই দুদিনের মাল খাওয়ার টাকাটা হবে না, টুলটা এগোই নেই। ভালোই তো ধান্দা মারি যাও, তা তোমার মাল খাওয়া টাকাটা বাড়ি যাবে না, আমার পকেট খরচটা বাড়ি যাবে না, তা ক% শেয়ার দেবা? 4 জনে আমরা জড়িত আছি, 4 জনের 25% করি বুঝলাই। তাহলে এখন বাড়ি যাচ্ছি আল্লাহর নাম করি। কোন জায়গাটি? অপারেশনে, ও তার চুরির অপারেশনে। তা দিন দূরগুলো যাই, ধরা খালি ফোন করি 200 সালিবিলি পাঠিয়ে দিই কানে, বাসি আসবে না তাহলে। ও তা যা, আমার একটু বাড়ি টাড়ি দেয় কি দেখিস কেন? মাসুদ দর্শক কখন আসতে বললাম, তা এখন আসেনি, সময়ের প্রতি কোনো খেয়াল নেই। কেউ দেখতিস না তো আশপাশে, আস্তে আস্তে এগিয়ে যাই। তুই কি আমার সেই ফার্স্ট চুরি করবো আমি, আর তুই একটা আমার আগে আসি দাঁড়িয়ে। কথা কম কর, সবাই নামাজ পড়তে গেছে, এই ফাঁকে কাজটা সারিয়ে নিতে হবে। কথা কম কাজ বেশি। যাক, দুদিনের মাল খাওয়া টাকাটা হইস। তুই টাকাটা আমার কাছে নেই নিস, তুই যেন আমার এই বড় বড় গাড়ি সঙ্গে টাকা চাইছিস নি, ওখানে আমি ডিল করে তুই আসি, তুই যেন ওরকম ঝামেলা করিস না বুঝছিস। আচ্ছা ঠিক আছে। স্যার আপনার সে কাঠ কই? ওই কার্ড রাখছিলাম বালিশের নিচে, এখন সকালবেলা উঠে দেখি কার্ড উধাও। স্যার ভালো হয়েছে, আপনার কাঠ সবাই সুন্দর দেখা যাচ্ছে। আসলে ছেলে ভালো শুধু রাত্রে একটু খায়। আসলে ছেলে ভালো শুধু একটু খায়। কাঠ থাকলে মনে হয় বিড়ালের গলায় মুক্তার মালা। সাবধানে কথা বলো ম্যানেজার সাহেব। সেদিনকে যে ব্যাটারি বিষয়টা, আমার থেকে কি ভাগাভাগি করা শেষ? না, সেই বিষয়টা আমার নলেজে আছে, তাদেরকে কল দিছি, তারা এখন আসতেছে, এই জায়গায় বসে ভাগাভাগি করা হবে। কই তুই আবার পিছন পড়ে গেলি নাই? ললিতে তা তোর মাথার পাশ যায় কে? গুতুমারি মারি ফেলা, আমার মারি ফেলাই তুই মেম্বার হচ্ছিস নাই? সারা পথ তো আমার মাথা খাতকে তাই যাও, তার টোকান আছে হাঁটো আর মাথা খাই না, বেশি দেরি নি। পার্টনার তালে এসে গেছে, এটা আমার ম্যানেজার, সেকেন্ড ম্যানেজার। সহাদি খা। আমি এত করে বললাম যে আমার ভাগটা একটু বাড়িয়ে দিতি, আমি এলাকার মেম্বার, মানুষ জানতে পারলে বলবে না যে ঘেরায় খন্দ খাচ্ছে। এত রিস্ক নিয়ে আপনাদের সাথে পার্টনারে আছি, নেক্সটে যদি বড় ধান্দা আসে তাহলে বড় ভাগটা কিন্তু আমার চাই। কি কোন বেশিরভাগ আপনার? এই প্ল্যান সম্পূর্ণ আমার বড় ভাগটা লাগবে। अच्छा, কাজটাই তো আমার, তাই বলি বড় ভাগটাও আমার। ठीक है। হ্যাঁ, তোমরা খালি ঝগড়া করে বেড়াও, আমি তাহলে পুলিশের কাছে কল দিই। আরে ভাই রাগ করলে তো হবে না, এই ভাগের সাথে কিন্তু আপনিও জড়িত আছেন, গরম ডিম গিলে কিন্তু আপনারও যাবে। আচ্ছা মেম্বার সাহেব, আমরা ঝগড়া না করি, যদি বড় ধান্দা পাই, কাজ তো অনেক আছে, আরো ধান্দা মারা যাবে।
এখন যেটা মারিছে এটা ভাগ পাটা করিনি। শালা ওরফে চামচা, সে টাকা কই? আমার কাজ রয়েছে, ওই মসজিদের চালির কাঠ দিতে যেতে ব্যাপারে। চরিত্রহীন মেম্বার, শুধু মহিলাদের চালির কার্ড দেয়। আমার কি কিছু করি নাই? তা খালি তোর মধ্যে বসে ঠিক